জংলার কচুরলতি প্রায় সিজন শেষ, তাই এই জন্য এই সিজনে জটপট করে শেষ রান্না করে ফেললাম একটা বড় ফাঙ্গাস মাছ দিয়ে। আর ফাঙ্গাস মাছ 1 মিনিটে কিভাবে তুড়ি মেরে পরিষ্কার করা যায় সব কিছু থাকবে আজকের এই ব্লগে। চলুন ব্লগ ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে। সকালবেলা মাছ হলাম আমার কাছ থেকে একদম টাটকা ফ্রেশ একটা মাছ নিয়ে আসলাম পাঙ্গাস। আমি তো এখানে ভাবতেছি এটা চাষ করে দিব, তারপর কলটা ছেড়ে দিলাম আর মাছটা একদম তার জীবন ফিরে আসছে, ভাবতেছে তাকে আমি জীবিত করে রাখবো, কিন্তু দুঃখের বিষয় তোমাকে তো খেতেই হবে। তাই শেষমেশ তাকে আমি একটু পানিও খেয়ে দিলাম, যে হা করে কলটা ছেড়ে দিলাম, তার মুখে কিন্তু পানি পড়তেছে। খুব মায়া লাগতেছিল মাছের জন্য, কিন্তু আল্লাহর সৃষ্টি তাকে তো আমরা খেতেই পারি। আমার মনে হয় জাতীয় মাছ ইলিশ না দিয়ে পাঙ্গাস দেওয়া উচিত, কারণ পাঙ্গাস মাছ এতটাই সুস্বাদু আর এতটাই পছন্দ, যারা পছন্দ করে তারা তো জাস্ট এটা ওয়া ওয়াও বলবে। আর এটা একদম কাটা ছাড়া আইস ছাড়া কোনো ঝামেলা নাই, খেতেও দুর্দান্ত আর রান্নাও তো অসাধারণ। বাজি বোনা সবকিছুতেই পারফেক্ট, মাথা দিয়ে মুড়িকন্ড ওয়াও কি বলবো, লেজ দিয়ে ভর্তা, মানে কোনো কিছু বাদ যায় না। এটা আমি জাতীয় মাছ বলে ঘোষণা করবো নেক্সট টাইমে যদি আমি কোনো সরকারি পাওয়ার পাই। বাচ্চা থেকে বুড়ো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, কারণ এটার ভিতরে কাটা নাই। হ্যাঁ, তো এই ঝটপট এই মাছটা কিভাবে সাফ করতে হয়, পরিষ্কার করতে হয়, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। উপরে যে একটা কালো আইসটা দেখছো, সেটা কালো অংশটা কিন্তু একদম ময়লা, তার জন্য কুসুম গরম পানি নিয়ে নিবা, তারপর পানিটাই মাছের গায়ে ডালবা। আর দেখো একদম কালারটা চেঞ্জ হয়ে গেল, সাদা হয়ে গেল না। এরপর দেখবা ম্যাজিক, এক তুড়িতে জাস্ট 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট লাগবে এই মাছটা পরিষ্কার করার জন্য। প্রথমে গরম পানি না পুরা মাছের শরীরে ঢেলে দিবা, তারপর 20 থেকে 30 সেকেন্ড ওয়েট করবা। ওয়েট করার পর এরকম একটা মাজানি নিয়ে তারপর হালকা করে ডলা দিবা। খুব জোরে এখানে শক্তির প্রয়োগ করার কোনোই প্রয়োজন নাই, হালকা করে ডলে দিয়ে দিবা। দেখবা উপরের যে কালো আইসটা একদম পরিষ্কার হয়ে যাবে। তুড়িতে পাঙ্গাস মাছ পরিষ্কার করার জন্য আমি একটা নিনজা টেকনিক নিয়ে আসলাম। আশা করি সব বন্ধু আপুরা ভাই বোনেরা যারা ব্যাচেলার কিংবা হোস্টেলে থাকে অথবা নতুন বধূ, তাদের জন্য এক তুড়িতে পাঙ্গাস মাছ পরিষ্কার করার একটা নিনজা টেকনিক। আর একটু পানিটা গরম করে নিবা আর হালকা করে ডলে দিবা। দেখবা 1 মিনিটের মধ্যে মাছটা একদম দবদবে পরিষ্কার, দুধের জাতীয় পরিষ্কার। কারণ এটা এত পরিমাণ ময়লা আর আমরা যারা এটা ছাড়া খাই, মানে একটা আস্তে আস্তে গন্ধ করে। আজকের থেকে সবাই এই টেকনিকটা ফলো করবা, তোমাদের কাজের অনেকটা হেল্প করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক আর কমেন্ট করে উড়া দুরা শেয়ার করে দিবা আজকের এই ভিডিওটা। জাস্ট একটু পরে দেখতে পারবা, আমি কিন্তু ভিডিওটা একটু এডিট করি নাই, পুরাটা তোমাদেরকে দেখে দিলাম। হয়তো অনেকে ভাবে যে এটা এডিট করে এই সেই করে দিছে বা কাট করে, আমি কিন্তু 1 ইঞ্চি পরিমাণ কাট করি নাই, এডিট করি নাই, পুরাটা তোমাদের সাথে শেয়ার করবো বলে জাস্ট একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম, নাহলে অনেক লম্বা হয়ে যায়। অনেকে কিন্তু আবার এই মাছটা পছন্দ করে না, জাস্ট এই কালারটার জন্য। কালো কালার দেখতে কিরকম ঘৃণা লাগে বা এই সেই বা একটা আস্তে গন্ধ, সেই আস্তে গন্ধ কিন্তু একদম থাকবে না। যাদের হাতের নাগালে এরকম মাজনি নেই তারা কি করবা, নেট আছে মিষ্টির যে নেট, সেই নেট দিয়ে তোমরা এটা ইউজ করতে পারবা। এটা দিয়ে হালকা ডলা দিলে একেবারে আনাচে কানাচে, মাথায়, পেটের নিচে, পেটিজ, লেস, মানে সব জায়গায় একটু হালকা ডলা দিবা, একদম পরিষ্কার হয়ে যাবে। বিশ্বাস না করে আজকে বাসায় পাঙ্গাস মাছ এনে ট্রাই করে দেখবা, তারপর আমার কথাটা সহজ এই পরিষ্কার করা মাছটা নিয়ে হেরে। অনেক সময় দেখা যায় এটাকে কুড়ুরা পাতা বা আমরা যেটা বলি এটা নিয়ে আসতে হয় বা এটা দিয়ে পরিষ্কার করতে হয়, অনেক সময় থাকে না বা পিছলা থাকে একটা। আর এরকম ভাবে পরিষ্কার করলে তোমার যে ভিতরে একটা পিছলা বা মাছের চাষের যেটা খাবার লেগে থাকে সেটাও কিন্তু থাকবে না, একদম নিট অ্যান্ড ক্লিন। তাই বলে যেটা দর্শনদারি সেটা নাকি গুণ বিচারি, যেটা দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু দুর্দান্ত। এখন তোমরাই দেখো, তোমাদের চোখের সামনে একদম নিয়ে আসলাম, কতটুক পরিষ্কার হয়ে গেছে, একদম দবদবা ক্লিন। এবার এটাকে কুটি কাটি করে নেব। তো এই তো আমার কুটি কাটি হয়ে গেল, আর তোমাদের লেজটা একটু দেখিয়ে দিলাম কি পরিষ্কার, মানে কতটা পরিষ্কার হইলে এতটা সুন্দর লাগে। যাই হোক, এবার সরাসরি রান্নায় চলে যাব। অনেকটা লম্বা হয়ে গেল ভিডিও, আর ভিডিও বড় করতে চাই না। তো আজকে এই কচুলতি দিয়ে তুই সিজন শেষ, সেটা দিয়ে কচুলতি দিয়ে আজকে পাঙ্গাস মাছের মাথার মধ্যে যেগুলো অংশ থাকে সেটা দিয়ে আজকে কচুলতিটা রান্না করব। তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে বাগার দিয়ে দিলাম। হাতে একদমই সময় শেষ মাছ পরিষ্কার করতে গিয়ে, এখন আমার সাহেব চলে আসবে, তারপরে জটপট রান্না করবো। মাথা দিয়ে দিলাম সব এখানে। এবার সব একে একে করে যা মশলা দেওয়ার কাম সব মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া সদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়ে ইচ্ছা মতন। আর অফ ক্যামেরা আমি এখানে আলু দিয়েছিলাম, আলুটা দেখাতে পারিনি। তারপর এখানে যে বাফ দেওয়া লতিটা সেটাও দিয়ে ভালো করে এটাকে কষিয়ে দিব। কথাই বলে হাতে যদি জস থাকে তাহলে সব রান্না নাকি মজা হয়, ঠিক তেমনি আজকে আমার রান্নাটা ছিল দৌড়ের উপরে, এই জন্য এই রান্নাটা এত মজা হয়েছে। দুপুরে তো আমরা গরম ভাত ফেট বড়ে খেয়েছি। যাই হোক, রান্নাটা আমার এক পর্যায়ে শেষ হয়ে গেল। সুন্দর করে নাড়িয়ে দিব যে তলানিটা যাতে না লেগে যায়। তো রান্না একদম কমপ্লিট, মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর। আর এইভাবে মাছের মাথা দিয়ে যদি আলু দিয়ে লতি রান্না করেন খুবই টেস্ট। যেহেতু লতির সিজন একবারেই শেষ আর লতিটা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে। এটার ভিতরে আয়রন, ভিটামিন, লৌহ, ক্যালসিয়াম সব ধরনের ভিটামিন এখানে থাকে। তারপর মাছটা ভাজি করে নিলাম। মাছ ভাজি করতে করতে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্টে জানিয়ে দিবা কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।